বন্ধুরা, ভগবান বিষ্ণু যখন মা সতীর শরীরকে 51টি টুকরো করেছিলেন তখন ওনার জীব হিমাচল প্রদেশের কাংড়াতে গিয়ে পড়েছিল। তারপর থেকেই ওখানে একটি দৈব অগ্নি জ্বলে আসছে, যেটা নেভানোর চেষ্টা করা হলেও কখনো নেভানো যায়নি। শোনা যায় যে একদিন ধানুভগত নামের এক ব্যক্তি নিজের ঘোড়া নিয়ে মায়ের মন্দিরে যাচ্ছিলেন, আর রাস্তায় তাকে আকবরের সৈন্যরা ধরে নিয়ে আকবরের কাছে নিয়ে যায়। তারপর আকবর ওনাকে জিজ্ঞাসা করেন যে তিনি কোথায় যাচ্ছেন। উত্তরে তিনি বলেন যে জ্বালামায়ের মন্দিরে যাচ্ছেন। এটা শুনে আকবর রেগে যায় এবং তার তরোয়াল দিয়ে ঘোড়ার মাথাটি কেটে দেহ থেকে আলাদা করে দেয়। তারপর আকবর ওনাকে বলেন যে যদি তোমার মায়ের মধ্যে এতই ক্ষমতা আছে তাহলে তোমার মাকে গিয়ে বলো যে এই ঘোড়াটিকে পুনরায় জীবিত করে দিতে। ধানুজি কাঁদতে কাঁদতে দেবী মায়ের কাছে যান এবং অনেক প্রার্থনা করেন। তখন দেবী মা তার ভক্তের মান রাখার জন্য সেই ঘোড়াটিকে আবার জীবিত করে দেন, যেটা দেখার পর আকবর অবাক হয়ে যান আর ভাবেন যে এটা কি করে সম্ভব। তারপর আকবর নিজেই সেই মন্দিরে চলে যান, কিন্তু মায়ের কাছে ক্ষমা চাইতে নয়, সেই দৈব অগ্নি নেভাতে, এবং ওই দৈব অগ্নির উপর লিটারের পর লিটার জল ঢালতে থাকেন। তবুও সেই অগ্নিকে কোনোভাবেই নেভানো সম্ভব হয় না। তখন আকবর দেবী মায়ের শক্তিকে বিশ্বাস করেন এবং দেবী মাকে একটি সোনার ছত্রছায়া নিজে হাতে উপহার দেন। তো বন্ধুরা, আপনিও যদি মাতাদির এই অদ্ভুত লীলাকে বিশ্বাস করেন তাহলে কমেন্টে জয় মাতাদি অবশ্যই লিখবেন।